নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিরামিষ পাঁচমিশালি তরকারি ঘরেতে বানানো হয়, যা খুব সহজে ঘরে বানিয়ে ফেলা যায়। আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য গোটা জিরে আর গোটা ধনে ভালো করে কড়াইয়ে নেড়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। তারপর কিছু সবজি যেমন বরবটি, আলু, মূলো, কুমড়ো, বেগুন এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। সব সবজিগুলোকে প্রথমে বরবটি, কুমড়ো আর ঝিঙেটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর আলু, মূলো আর বেগুনটাকে একটা আলাদা জায়গায় রাখলাম, যেখানে শুধু বেগুনটাতে শুধু নুন আর হলুদ মাখিয়েছি। আলুটাতে আর মূলোটাতে নুন হলুদ মাখানোর কোনো দরকার নেই। আলু আর মূলোটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি, যাতে ভাজার সময় ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে প্যানেতে একটু তেল দিয়ে সেটাতে ভালো করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। তারপর বড়িটা ভালো মতো ভাজা হয়ে গেলে বড়িগুলো আলাদা জায়গায় তুলে রেখে দিলাম। বড়িগুলো তোড়া হয়ে গেলে তারপরে ওই তেল দিয়ে দিলাম বেগুনগুলো। তারপরে বেগুনগুলো ভাজা হয়ে গেলে ভালো মতো বেগুনগুলো একটা জায়গায় তুলে রাখলাম। তারপর কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দিলাম কুমড়োগুলো। কুমড়োগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলো আমরা তুলে নিচ্ছি। কুমড়োগুলো তোলার পর ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি বরবটিগুলো এরপর ভালো করে আমরা ভেজে নেব। বরবটিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর ওতেই আমরা দিয়ে দেবো ঝিঙেগুলো। এরপর ঝিঙে আর বরবটিটা ভাজা ভাজা হয়ে এলে এগুলো আমরা একটা জায়গায় তুলে নেব। ঝিঙে আর বরবটি একটা জায়গায় তুলে রাখার পর প্যানে কিছুটা তেল দিয়ে তাতে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমাদের ভাপিয়ে রাখা আলু আর মূলোগুলো এই প্যানে আমরা দিয়ে দেব। এরপর আমাদের কিছু মশলা লাগবে, যেমন আদা, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। প্রথমে আমরা আলু আর মূলোতে লঙ্কা আর আদাটা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদা আর লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে বাকি যে সমস্ত মশলাগুলো ছিল, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে কড়াই নেড়ে নিয়ে তারপর বাকি যে সবজি ভাজাগুলো ছিল সেই সবজি ভাজাগুলো দিয়ে দিলাম, শুধুমাত্র বেগুনটা বাদ দিয়ে। একটা একটা করে সবজি দিয়ে দিচ্ছি, যেমন দেখুন প্রথমে বরবটি আর ঝিঙেটা দিলাম, তারপরে কুমড়ো ভাজাটা দিলাম। তারপর সবজিগুলোকে ভালো করে একবার নেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে জলের মধ্যে সবজিগুলো একটু নেড়ে চেড়ে তাতে পরিমাণ মতো নুন দিতে হবে। একটু দেখে নুন দেবেন, কারণ সবজিগুলো আগেই নুন হলুদ দিয়ে মাখানো ছিল, সেহেতু নুনটা একটু কম লাগবে। তারপর এতে ভাজা বেগুনগুলো দিতে হবে আর সব শেষে এই বড়ি ভাজাগুলো তরকারিতে দিয়ে দিতে হবে। এগুলো সব নেড়ে চেড়ে একবারটি ঢাকা দিয়ে গ্যাসে রেখে দিতে হবে। তারপর যখন দেখবেন জলটা মরে গেছে তখন ঢাকাটা খুলে দিয়ে ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে একটু নেড়ে নিয়ে সব শেষে আমরা যেই প্রথমে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা ওপর থেকে দিয়ে দিই। আর আমাদের এই সবজির তরকারি তৈরি হয়ে গেছে। এবার আপনারা এই তরকারি